ইফেক্টিভলি কাজ করার জন্য অটোক্যাডে এই উইন্ডো সিলেকশনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনাকে বুঝতে হবে যে কোন উইন্ডো সিলেকশনটা সিলেক্ট করলে আপনার কোনগুলো সিলেক্ট হচ্ছে। তো এটার জন্য আমি ইরেজ কমান্ডটা আমি এনেবল করছি। করার পরে আমার গোল সেটা হলো যে এর ভিতরে যে সার্কেলগুলো আমি একবার ইরেজ করতে চাই। তো সেটা করতে গেলে আমাকে যেটা করতে হবে, লেফট টু রাইট, বাম দিক থেকে আমি যদি ডান দিকে এরকম সিলেক্ট করি, তাহলে এখানে সিলেকশন কালারটা দেখাচ্ছে হলো এখানে ব্লু মানে হলো এই কমপ্লিটলি অবজেক্টগুলা যদি এটার ভিতরে পড়ে তাহলেই সেই অবজেক্টগুলো সিলেক্ট হবে। তার মানে লম্বা যে লাইনগুলা বারগুলা দেখতে পাচ্ছেন ওইগুলা এর ভিতরে পড়ছে না কমপ্লিটলি, তার মানে ওগুলা সিলেক্ট হবে না। দেখেন এখানে শুধু যে সার্কেলগুলো আছে সার্কেলগুলো এখানে সিলেক্ট হয়েছে। তার মানে এখন আমি যদি রাইট বাটন ক্লিক করি সার্কেলগুলো ডিলিট হয়ে গেল। আমি এবার আনডু করলাম। এখন আমি যদি মনে করি যে আমি বারগুলো শুধু ডিলিট করতে চাই, বারগুলো ডিলিট করতে গেলে আমি ইরেজ টুলটা আবার এনেবল করলাম। করার পরে এবার আমি যেটা করব, রাইট টু লেফট, ডান দিক থেকে বাম দিকে আমি যদি আসি, এবং এটা হলো পার্শিয়াল সিলেক্ট বলা, মানে উইন্ডো ক্রস উইন্ডো সিলেকশন বলা হয়। আপনি যদি এইভাবে আপনি ডান দিক থেকে বাম দিকে আসেন, তাহলে পার্শিয়ালিও যদি এই উইন্ডোর ভিতরে কোনো অবজেক্ট ফল করে তাহলে সেইগুলো সিলেক্ট হয়ে যাবে। দেখেন এখানে শুধু বারগুলো সবগুলো সিলেক্ট হয়েছে। এবার আমি রাইট বাটন ক্লিক করলে খুব সহজে এগুলো ডিলিট হয়ে গেল। তো এখানে উইন্ডো সিলেকশনের ক্ষেত্রে লেফট টু রাইট, রাইট টু লেফট দুই ধরনের কালার, এটা আপনাকে বুঝতে হবে।